মানবতা বিরোধী অপরাধের ৩টি মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার সকালে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। পরে বেলা ১০টার দিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সবুজ রঙের প্রিজন ভ্যানে করে তাদের সাব জেলে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। এর আগে সকাল ৭টার পর ওই ১৫ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল মামলার শুনানি গ্রহণ করেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহবুব ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। যাদের সাবজেলে নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান। এছাড়াও রয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। ডিজিএফআই এর সাবেক ৩ পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকীকেও একই নির্দেশে সাবজেলে পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে তাদের রাখার জন্য সেনানিবাসে সাবজেল প্রস্তুত করা হয়েছে এবং ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ও জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।